থাকলো না, তখন জুলুম হয়ে গেল। মানুষ যদি টাকার উপরে জুলুম করে তাহলে ফলাফলে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন, তাহলে ওর টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কমিয়ে দেয় কেন? ও যে জিনিসটার উপরে জুলুম করলো এই জন্য আরও থাকতে পারছে না। আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রিবা ওয়া ইন কাসরা, সুদ যদিও বাহ্যিকভাবে বেশি লাগে, গুণা হচ্ছে বেশি হলো, হ্যাঁ বেশি তো হলো, 100 টাকা দিয়েছি 6 মাস পরে 120 টাকা নিয়েছি, তো বেশি হলো তো। তখন আল্লাহ নবী বলছেন ইন্না রিবা ওয়া ইন কাসরা, সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয়, ইন্না আকিবাতাহু তাসিরুল কাল্লিন, তবে তার শেষ ফলাফল হলো নিঃস্ব। সুদের শেষ ফলাফল হলো নিঃস্ব। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন আর হাদিসকে সামনে রেখে বলেছেন যে সুদ খাবে তাকে ভিক্ষা করে খেতে হবে একদিন, সে না করলে তার ছেলে করবে, তার ছেলে না করলে তার নাতি করবে, এই টাকা থাকবে না। এই টাকার বিনিময় হলো তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। অল্প দিনে দেখতে পারেন ভিক্ষা, ওই যে কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল, কিস্তিতে শেষ পর্যন্ত বাড়ি খান বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। বাড়ি ব্যাংক সরকার নিয়ে নিয়েছে, জমিয়ে নিয়ে নিয়েছে। কত আপনার বাড়ির পাশে প্রমাণ আছে। সুদ খেলে দেশের টাকা 2-1 মানুষের কাছে চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ খেলে পৃথিবীর 2-1 দেশে টাকা চলে যাবে, বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে। বাকি দেশ কি হবে? দেউলিয়া হয়ে যাবে। এটা সুদের ফলাফল। যার কারণে সুদের পাপের ভাষাগুলি এরকম, অবাক হতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন কালু ইন্নামাল বাইউ মিসলু রিবা, মানুষে বলছে সুদ আর ব্যবসা একই, সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে। মানুষে বলছে সুদ আর ব্যবসা একই। তখন আল্লাহ তাআলা বলছেন আরে না, আহলাল্লাহু বাইয়া হারামা রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন। চিরদিনের জন্য সুদ হারাম, চিরদিনের জন্য ব্যবসা জায়েজ। এই ছেলে আরো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, আত-তাজিরা সাদিক এখনো ইয়াউমুল কিয়ামা মা শুহুদা সিদ্দিকুন ওয়াল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন না। এবার এদিক ওদিকে খেয়াল করেছিল, বুঝতে পারেনি। ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল? ওরা বলেছিল সুদ আর ব্যবসা একই। ওরা কি বলেছিল? সুদ আর ব্যবসা একরকম। কেন? সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। আল্লাহ বললেন শুনুন, শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন মানুষ যদি ব্যবসাতে সত্যবাদী হয়, মিথ্যে কথা না বলে ব্যবসায়ী, তাহলে বিচারের মাঠেও নবীর সাথে থাকবে। তাহলে কি সুদ আর ব্যবসা এক হলো? এখানে আল্লাহর নবী বললেন যে ব্যবসায়ী যদি সত্যবাদী হয় তাহলে কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। আর ওখানে আল্লাহর নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবার বললেন যে সুদের ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেমন ভাষা দেখেন তো, কত ভারী। মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোনো পাপের এরকম ভাষা নেই। মানুষকে হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়।
এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মানুষের জমি জোর করে দখল করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষকে গালি দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মা বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। ভাষা সবচেয়ে ভারী কঠিন কোন পাপের? সুদের পাপ। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। জেনার গতিবিধি ভিন্ন, ওর সাথে কোনো পাপের বাস্তবতার মিল নাই। কেউ যদি জেনা করে বিবাহ না করার আগে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এমন কোনো পাপ নাই যার বিধান এরকম। আবার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। পাপের জগতে এমন কোনো পাপ নেই যেটা এমন হতে পারে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এরকম সাক্ষী দেওয়ার লোককে হত্যা করা যায় 3টা পাপের কারণে, তবে 2টা পাপের কারণে বাঁচা যায়। এক, বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, তার নাম মুরতাদ। এক, বলছে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এক, বলছে যে মদ হালাল, তাকে হত্যা করতে হবে সরকারিভাবে, তবে আর বাঁচার পথ আছে। একে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, আমার ভুল হয়েছে। তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আর ফাঁসি হবে না। এ দেখেন বেঁচে গেল। 2, কেউ যদি কাউকে হত্যা করে, আমি যদি আপনার ছেলেকে হত্যা করি তাহলে আপনি আমার কেসাস নিয়ে নেবেন, আমাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এখন আমাকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু আপনার বাপ মা বলছে যাক 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 আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আপনাকে কি করতে হবে? নামিয়ে দিতে হবে। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, পৃথিবীর এমন কোনো পথ ঘাট নাই তাকে বাঁচানো যেতে পারে। আপনার বিচার হলো না, আপনি তওবা করলেন, পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটা ভিন্ন কথা। তার দয়া ভিন্ন, ফেরাউনকে মাফ করতে পারে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে এইটা জানতে হবে, অন্তত আপনি বেঁচে থাকার কোনো সুযোগ রাখেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। 1 মিনিট, এই ছেলে 1 মিনিট, যা তোমরা তুমি গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে আল্লাহ রসুলকে বলছে তাই এমনি রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বলছেন ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তওবা করো। তখন মহিলাটি বলছে হাতুরাতে তো নি আমার দাদা মাইজুবনু মালিক, ও মাইজুবনু মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা বিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান আছে, আমি ফিরে যেতে রাজি নই, বিচার করে দিতে হবে। দেখেন ইসলামী নিয়ম কেমন। আল্লাহ রসুল বলছেন ইরজিই হাত্তা তালিদি, বাড়ি ফিরে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসছো, বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল। মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেদিনে একটা ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রসুল বাচ্চার দিকে লক্ষ্য করে বলছেন ইরজিই, বাড়ি ফিরে যাও, ফরদিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমিহে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন আসছে, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত,
বাচ্চার হাতে তখন একটা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ওয়াসাদহু বিয়াদিল মুসলিমিন। আল্লাহ নবী বলেন, এই শোনো, এই বাচ্চাটা তুমি না, লালন পালন করিও। একজন মুসলমান হাতে দিয়ে দিলেন। তারপরে বললেন, সঙ্গী সাথী, এই যাবো বেহা, একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। ফারজেমুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো দুনিয়া থেকে। ও বিচার চাইতে না আসলে আল্লাহ রাসূল বিচার করতেন না। তোমরা মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম। খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এভাবে বলতে আল্লাহ রাসূল বলেছেন, মারলে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। যে বড় থেকে বড় পাপী যদি এমন তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ শোনো, এর তওবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তার মানে আল্লাহ রাসূল বললেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি জানাজা দিলেন, তিনি কাফন দাফন করলেন, তো তিনি বলতে পারলেন না, যাও তোমার বিচার হবে না, বাড়ি চলে যাও। এই কথা তিনি বলতে পারলেন না। দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহের পরে জেনা ভিন্ন ধরনের শাস্তি, ভিন্ন ধরনের পাপ। পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবেন না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এ বলে একটার পর একটা সবকে সরিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সক্ষম হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সক্ষম হবেন। এ কথা তিনি বলেও গেছেন। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার আর বিচার হবে না, এই কথা বলতে পারলেন না কেন? ওপর থেকে ফাইসালা আছে, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে ইট ঢেল পাথর দিয়েই মেরে ফেলতে হবে। এটাই হলো তার দুনিয়াবি ফাইসালা। পরকালে তার জান্নাতও হতে পারে, পরকালে তার জাহান্নাম হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপ হলো সুদের পাপ। জেনে শুনে যদি 1 টাকা সুদ খাই, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয়। আপনাকে তো আমি বলছি, মদ খারাপ, একদিন মদ খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে তার পাপটা হয়ে গেল সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে পূজা করার মতো, এ এক ব্যতিক্রম পাপ। তারপরে ভাষা এমনটা নয়, একদিন মদ খেলে ফলাফল জাহান্নাম। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, কোন বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 1 মিনিট, এই ছেলে, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে তার নাম জুয়া। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো খেলায় যদি টাকার হারজিত থাকে তার নাম হলো জুয়া। টাকার হারজিত নেই, শরীর চর্চা আছে, তখন খেলা যায়। যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, টাকার হারজিত নেই কিন্তু শরীর চর্চা আছে, তখন যায়। টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, বসে বসে চলে, এই খেলা বেশি খারাপ। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিন্নার দেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এরকম খেলা পৃথিবীতে আরও যত জন্ম নিয়েছে, আরও যত জন্ম নেবে,
বসে বসে চলে, শরীর চর্চা হয় না, বসে বসে চলে, অন্য কাজ হয় না। এই খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। কার মধ্যে ডুবালো? শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তার মানে বসে বসে চলে, কোনো কাজ হয় না, তাসবিহ তাহলিল হয় না, শরীর চর্চা হয় না, সামাজিক কাজ হয় না। ইসলাম কোনো মানুষকে বসে খেতে দিবে না। এই ছেলে বসে আছো কেন? তাস খেলাচ্ছ কেন? এই ছেলে বসে লুডু খেলাচ্ছ কেন? এটা কোন ঢং? এই ছেলে তোমাকে বলছি, তোমার ওই তাস খেলার ক্যারাম বোর্ডটা ভেঙে ঘুমাবা। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করিও না, মুনাফিকি করে কোনো লাভ নেই। তুমি যদি ভেঙে ঘুমাও তাহলে তুমি আসলেই বক্তব্য শুনেছ, তুমি একজন মুসলিম। মুসলিম মানে মেনে নেওয়া, ইসলাম মানে ওর ধর্ম, ওর ধর্মের নাম ইসলাম। আর মুসলিম মানে মেনে নিয়েছে। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস যেগুলো বসে বসে চলে, এগুলো শরীয়ত খুব শক্তভাবে দেখেছে। মধ্যখানে একটা কথা বারবার আঘাত করছে। আপনার স্ত্রীকে বলে এসেছি অনেক কিছু, তারপর আমি কষ্ট পাচ্ছি একটু না বললে। আপনার স্ত্রী আপনার বাচ্চার হাতে গেমস খেলতে দিয়েছে, বাচ্চাকে একটা মোবাইল, আর আপনার স্ত্রী স্টার জালসা নিয়ে বসে আছে। এ হস্তিনী বউ, আমি আপনাকে কষ্ট দিতে চাই না বারবার বলে, আমি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি। আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি। যদি সত্যিই সংসারকে সুন্দর করতে চান, সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনি তো আপনার পরিবারের মালিক, আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। আপনাকে তো জনগণের দায়িত্ব দেওয়া হয়নি। মৌলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, মৌলানা সাহেবকে দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। বিপদে মৌলানা সাহেব আছে, বিপদে কে আছে? মৌলানা সাহেব আছে। তো মৌলানা সাহেবের হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাতির কাছে পৌঁছাতে হবে। কেসা কাহিনী বলতে পাবে না, কে কি করলো এটা বলতে পাবে না। ওকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৌঁছাতে হবে, ঠিক 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 এভাবে বলছেন আল্লাহর নবী। পৃথিবীর আলেম ওলামা শুনে রাখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওবা মাক্কাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে, সেটা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই হবে না। যার জন্য মুখ খুলতে পাবে না রাসূলের কথা ছাড়া। নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, এটা আমার জিম্মেদারি। মৌলানা সাহেবের জিম্মেদারি নিজেকে, পরিবারকে, সমাজকে। নিজেকে, পরিবারকে, সমাজকে। উনি কেমন দাওয়াত দিচ্ছেন সেটা বিচারের মাঠে ফলাফল হবে। এই ছেলে, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছিলাম। সুদের আলোচনায় একটা লম্বা হাদিসের একটা অংশ বলবো, সেই জন্য হাদিসটা আমি মুখে বলছি। হাদিস বুখারী মুসলিম, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। যার একটা কথা আসবে সুদের ব্যাপারে, এদিকে দেখেন। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করেই আমাদের দিকে মুখামুখি বসতেন, আমাদের জিজ্ঞাসা করতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? আমরা কেউ কিছু দেখলে বলতাম, তখন তিনি স্বপ্নের তাবির করে দিতেন। বলতেন, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই। তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী, গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখেছ? আমরা বললাম জি না। তখন তিনি বলছেন, শোনো শোনো, আমি দুইজন লোককে দেখেছি। তারা আমার কাছে আসলো, দুই হাত ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে, মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। তো বাম দিক চিরতে না চিরতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার বের করে ডান দিকে নিয়ে আসছে। আমি বললাম, মা যা, এ কি দৃশ্য!